রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মায়া করে ডাক দেই, বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, নৈরাশ হইয়া যাইও না, নৈরাশ হয়ে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে যদি পারো, তাহাজ্জুদের সময় যদি উইটা দুইটা চোখের পানি চাইরা চাইরা আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলি, রে বান্দা, হে আমার মায়ার বান্দারা, গোলামেরা, শুনো, তোমার গুনার পরিমাণ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত যদি ছেয়ে যায়, আমি আল্লাহ রে আল্লাহ বইলা যদি একবার ডাক দাও, আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বলবে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা, দুনিয়ার মায়ের কাছে, বাবার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে বলে সন্তান আমার সঙ্গে ঠাট্টা করতেছে, উপহাস করতেছে, তার চরিত্রটাই এমন হয়ে গেছে, বারবার অন্যায় করতেছে, অপরাধ করতেছে। তিনবার চারবার যখন করে ফেলে, মা বাবা তাড়ায়া দেয়, মা বাবা তাড়ায়া দেয়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এরে গোলাম, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পরিমাণ যদি ছেয়ে যায়, আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিলে তোর তামাম জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবা, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি, অবিচার করেছি, আল্লাহ মাফ চাই, ক্ষমা করেন, ক্ষমা করেন। আল্লাহর কাছে কেমন বাক্যে যখন চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? রে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। বলেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের, বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আপনারা কি ঘুমাই গেছেন? একটু হাতটা লানা দিয়ে বলেন, আপনারা মনে একটু ঘুমাই গেছেন, একটু শরীরটা একটু ইজি করেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইলের কথা বলতেছিলাম। ওই মালাকুল মউত আজরাইল সবার জান যখন কবজ করে ফেলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে মালাকুল মউত সবার জান কবজ করে ফেলা কি হইয়াছে? আবার মালাকুল মউত বলবে, হ্যাঁ মানুষদের জান কবজ করলাম, জিনদের, ফেরেশতাদের, ইবলিশের, এইরকম ভাবে সবার জান কবজ করলাম। এখন বাকি আছে কে? এখন বাকি আছে আমি। আমার আল্লাহ বলবে, মর, তুইও মর। এই কথা বলার পরে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে, আল্লাহ, ও মার আল্লাহ, সারা দুনিয়ার মানুষের জান আমি আজরাইল কবজ করলাম, আজকে আমারও বুঝি মৃত্যু বরণ হওয়া লাগবে, আমারও বুঝি মৃত্যু হওয়া লাগবে রে আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ বলবে, হে তোকেও মৃত্যুবরণ করতে হবে, মর, তুমিও মরো। এই কথা বলার পরে আল্লাহকে ডাক দিয়া বলবে মালাকুল মউত, আল্লাহ আমি যদি জানতাম আমারও মৃত্যু হওয়া লাগবে, আমারও জান বের করা হবে, তাহলে আমি দুনিয়ার মানুষের এই জান কবজের দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আল্লাহু আকবার। ওই আজরাইলের মৃত্যু বরণ করা লাগবে। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে আজরাইল যাও যাও, ওই জান্নাত জাহান্নামের মাঝামাঝি জায়গার মধ্যে যাও। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আজরাইল বিকট একটা চিৎকার মারবে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে আজরাইলের মৃত্যু হইয়া যাবে। আল্লাহু আকবার। তাহলে যে আজরাইল আমাদের জান কবজ করে, ওই আজরাইলের একদিন মৃত্যু হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা একটা হাত তুইলা দেখাইতে পারবেন যে আমার মৃত্যু হবে না? মরবেন নাকি? একজন হাত তুলেন তো। ও কথা তুলে তো সবাই আপনারা মনোযোগী আছেন বুঝি নাকি? সবাই মরবেন তো? কারা কারা মরবেন না হাত তুলেন। আরে সবাই আল্লাহ, মাশাআল্লাহ, সবাই মনোযোগ আছে, তাহলে বোঝা গেছে। এবার সামনের দিকে আসেন। বলতেছিলাম আমাদেরকে তওবা করা লাগবে, গুনাহের জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এখন একটা আপনাদেরকে একটা স্লোগান দেওয়াবো, আপনাদেরকে একটু ইজি করার জন্য। আপনারা আমার সাথে বলবেন চলবে, ঠিক আছে? আমি এতটুকু বলবো, আপনারা বলবেন চলবে। আবার যখন বলবো চলবে না, তখন বলবেন চলবে না। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা, চুরি, ডাকাতি, অমুকের গাছের ডাব চুরি চলবে। সুদ, ঘুষ, সুদ আসেনি এলাকার মধ্যে? আসেনি? একটু সুদের সম্পর্কে একটু ধুলাই হবে হবে হবে। এই সুদ যে এলাকার মধ্যে থাকবে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন, যে এলাকার মানুষের সুদ খাওয়ার কারণে আল্লাহর আযাব আল্লাহ দিতে চায় না, আল্লাহর কাছ থেকে টাইনা আনা হয় যে আল্লাহ গজব দেন, আমাদেরকে গজব দেন। এই সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, মুসিবত আসে। মুসিবত আসার জন্য খতমে ইউনুস, দোয়া ইউনুস চলে, দোয়া করান, কিন্তু মুসিবত দূর হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগেই থাকে। কিন্তু আপনারা যে ঘুষ খান, এর জন্য তো আল্লাহর পক্ষ থেকে গজব আসে। থাক, নতুন আইছি তো, বেশি সুদের আলোচনা করলে কবে হুজুরটা সুবিধার না, পরে আর দাওয়াতটাও দিতেন না, আর কইতাম না। চলবো সুদ আছে। এই জন্য মনে রাখবেন, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সরাসরি যুদ্ধের ডিক্লার দেওয়া। এখন আপনাদের এই কামারচরের মধ্যে কার এমন বুকের পাটা আছে যে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিবে? হাত তুলে দেখান তো। ওই ছোট্ট পোলাটার বেলা আছে, বুঝছে না? নতুন নাকি? নতুন, বুঝছে না? তাহলে আমাদের কারুর এই ক্ষমতা, এই সম্ভাবনা নাই যে আমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিব। এই জন্য বাবারা,
আজকে আপনাদের এলাকার মধ্যে যদি এরকম সুদখোর ঘুষখোর থাকে, হাতে দইরা পায়ে দইরা বুঝাইবেন যে ভাই তোমার জন্য, আপনার জন্য যেইভাবে পারেন এলাকার মান্যগণ্য লোকেরা বুঝাইবেন যে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসছে, আযাব আসছে, গজব আসছে। আগে গাছের মধ্যে লাউ ধরতো 10টা, এখন 2টাও ধরে না, কটাও ধরে না। এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে সুদের কারণে। আল্লাহ বলছেন সুদ খায়ও না, সুদ দিও না, পারলে কি করো কর্জে হাসানা দাও, কর্জে হাসানা দাও, যেটার বেনিফিট আসবে না। যে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, বিনিময়ে আর লাভ আলগা আসে না, ওই আলগা আসা যাবে না, যা দিচ্ছেন তা। কিন্তু চুক্তি না করে আপনি যদি মনে করেন যে আমি একজনকে 1 লক্ষ টাকা দিলাম, হ্যাঁ আপনি যে নিচে ওই লোকটা যদি খুশিতে যদি আপনারা কিছু টাকা বাড়ায় দেয়, চুক্তিবদ্ধ না হয়ে যদি আপনাকে খুশিতে এমনিতেই যদি কয়েক হাজার টাকা 5,000 টাকা বাড়ায় দিল, 1,05,000 দিল, ওইটা সুদের কাতারে নাই, তো ওইটা ভালো। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে হেফাজতে রাখুক, এলাকার আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাক, সকলে বলুন আমিন। এই জন্য বলতেছিলাম, ও আমার বাবারা বন্ধুরা, এই সুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুণ যেরকম ভাবে কাঠকে নষ্ট করে ফেলে, আমার আপনার জীবনটাকে এই গুণের মতন করে সুদ আমাদের জীবনটাকে তছনছ করে দেয়। নাউজুবিল্লাহ। কোন আমল, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা এই সুদের কারণে সব বরবাদ, সব কোনো আমলই কাজে আসবে না। এই জন্য বাবারা সামনের দিকে আসেন, যে এই কথাটা বলতেছিলাম, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জীবনে অনেক সুদ খাইছো, ঘুষ খাইছো, মানুষের হক মারছো, অনেক নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, যাকাত দিছো না। আল্লাহর কাছে আজকে মাহফিল থেকে যদি দিলটা একটু নরম কইরা যদি মাহফিলের কথাগুলো, আমার কথাগুলো শোনো, হ্যাঁ যদি মন রে বুঝাও, মন আমি তো বড় অপরাধী, আমি তো বড় গুনাহগার, দুনিয়ার মানুষ আমার গুনাহের খবর জানে না। দুনিয়ার মানুষ যদি, সমাজের মানুষ আমার গুনাহের খবর যদি জানতো, আমারে মানুষ সমাজের মধ্যে জায়গা দিত না। দুনিয়ার বাবা মা যদি আমার গুনাহের খবর জানতো, বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। মা যদি আমার গুনাহের খবর জানতো, মা আমারে সন্তান বইলা পরিচয় দিত না। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। বাবা সন্তানকে ডাক দিলে, মা তার সন্তানকে 1 বার 2 বার ডাক দিলে, 3 বার ডাক দেওয়ার পর সন্তান যদি কোনো শব্দ, সারা শব্দ না দেয়, মা বাবা বলবে সন্তানটা বড় বেয়াদব হয়ে গেছি। উস্তাদ যদি ছাত্রের ডাক দেয় 1 বার 2 বার, বলবে, ছাত্র যদি ডাকে সারা না দেয়, ডাকে যদি না আসে, বলবে, উস্তাদ বলবে আমার এই ছাত্রটা বড় বেয়াদব হয়ে গেছে রে। প্রেমিক যখন প্রেমিকাকে 1 বার 2 বার 3 বার কল দেয়, যদি কল রিসিভ না করে, ব্যাকআপ করে দেয় সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে ভাই যখন বাইরে ডাকে, 1 বার 2 বার 3 বার ডাকার পরে ভাই যখন ডাকে সাড়া না দেয়, বলবে ভাই আমার সঙ্গে অভিমান করেছে, ভাই আমার সঙ্গে রাগ করেছে। কিন্তু বান্দা, ও আমার বান্দা, আমি তোমারে 5 ওয়াক্ত 5 বার এইরকম ভাবে, কারো 30 বছর গেছে, 40 বছর গেছে, 50 বছরের হায়াতের জিন্দেগি কাইটা গেল, এই 5 ওয়াক্ত 5 বার এই আজানের মধ্যে 5 বার মুয়াজ্জিন তোমাকে ডাকে, 5 বার তোমারে ডাকে রে গোলাম। 1 বছরে তোমারে 1825 বার আমারে তোমারে ডাকে। হাইয়া আলাস সালাহ, এইরকম ভাবে ডাকে। হাইয়া আলাল ফালাহ, আজান চলবে? বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম।
النوم الله أكبر الله أكبر لا إله إلا الله এইরকম ভাবে মুয়াজ্জিন আমারে তোমারে 5 ওয়াক্ত 5 বার আমারে তোমারে ডাকে, বছরে 1825 বার আমারে তোমারে ডাকতেছে, অথচ আমার তোমার কোনো খবর নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেই রকম ভাবে মানুষকে ব্যাকআপ করে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, বাবার সঙ্গে মায়ের সম্পর্ক যেই রকম ভাবে বাবা যদি সন্তানকে ডাকে, সন্তানটাকে সাড়া না দিলে বলে সন্তান বেয়াদব হয়ে গেছি। প্রেমিক প্রেমিকাকে ডাকলে যদি ডাকে সাড়া না দেয় ও তাহলে ওই প্রেমের সম্পর্ককে ব্যাকআপ করে দেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার তিনবার না, বছরে তোমারে 1825 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাকে। তোমার বান্দা একটু খেয়াল হয় না, ওই রবের ডাকে কি তোমার সাড়া দেওয়া লাগবে না? ওই রবকে কি তোমার একবার মনে চাই না রবের ডাকে সাড়া দেওয়ার জন্য? আজকে 50 বছর 60 বছরের জিন্দেগি পার করে ফেললা, রবের ডাকে কি একবার সাড়া দেওয়ার সময় হয় না? তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, তারপরেও আমি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, রবের সঙ্গে মায়ার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি মায়ার সুরে, করুণ সুরে কান্না করিয়া করিয়া যদি বলো আল্লাহ গো আমার তুমি মাফ করো, আমারে তুমি ক্ষমা করো। খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় প্রকাশ্যে গান বাদ্য নিষেধ ছিল। 170 বছরের বৃদ্ধ লোক, তার কণ্ঠটা বড় সুন্দর ছিল। যুবক বয়সে গান গাইয়া গাইয়া মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করত। মানুষ তার গানের মধ্যে মুগ্ধ হইয়া টাকা দিত, পয়সা দিত, আর সেই পয়সা পাইয়া তার পেট চালাইতো। কিন্তু একটা সময় বয়সের বারে সে যখন নুজু হয়ে গেল, কুজু হয়ে গেল, বয়সের বারে যখন সে যখন দুর্বল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আর কি করবে? এখন তো উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেল, গলাও বসে গেল। মানুষ তার কণ্ঠ শুই না, আর আগের মতো মুগ্ধ হয় না, আর টাকাও দেয় না, পয়সাও দেয় না, পেটও চলে না। পেট যখন চলে না, এবার আল্লাহর বান্দা উপায় নাই, উপায় নাই, উপায় যখন নাই, ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া জান্নাতুল বাকির একটা কোনায় চলে গেল, জান্নাতুল বাকির মধ্যে চলে গেল। আর একটা কোনায় বৈশা বৈশা দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্না করি, আল্লাহ ও মায়ার আল্লাহ, আজকে 70টা বছর কাইটা গেল, আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে আমার পেট চলতেছে না, আজকে এত অন্যায় করার পর আপনার কাছে হাত তুলতে আমার বড় লজ্জা লাগতেছে। আল্লাহ, কোনো উপায় না পাই আপনার দরবারে আসলাম। আবার আমার আল্লাহ তার দুইটা চোখের পানি, বৃদ্ধ মানুষ কান্না করতে করতে গাল বেয়ে বেয়ে যখন চোখের পানি পড়া শুরু করলো, দাড়িগুলো ভিজে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়া লেগে গেল, আমার আল্লাহর বড় মায়া লেগে গেল। ওই দিক দিয়া ওমর মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে, নামাজ পড়তেছে, ইবাদত বন্দি করতেছে। খবর আসলো, ওমর যাও যাও ওই জান্নাতুল বাকির ওই দিকে যাও, আমার
এক মায়ার বান্দা বড়ই বিপদে পইরা আমি আল্লাহর কাছে চাইলো, আমার বান্দার কাছে যাও, আমার বান্দার কাছে যাই, আমার বান্দাকে সাহায্য করো। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ যখন পাইলো, খবর যখন পাইলো, জুতাগুলোরে ফালাইয়া দৌড়াইয়া চলে গেল জান্নাতুল বাকির দিকে। জান্নাতুল বাকির দিকে যখন দৌড়াইয়া আসতে লাগলো, ওই বৃদ্ধ বাবা, ওই গায়ক লোকটা, যেই লোকটা গান গাইতো, গায়ক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে, ওই বৃদ্ধ লোকটা উমরকে দেখা দৌড়ান শুরু করছে। আল্লাহু আকবার। এবার পিছন দিক দিয়ে উমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবা, ও বাবা তুমি দৌড়াইও না, আমি তোমাকে ধরতে আসি নাই, আমাকে পাঠানো হইয়াছে। এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলল, কে আপনারে পাঠাইছে? এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেই রবের কাছে চাইছো, তুমি যেই রবের কাছে হাত তুইলা চাইছো আল্লাহ, ওই রব আমারে পাঠাইছে। ওই বৃদ্ধ লোকটা জায়গার মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, কি তুমি শুনাইলা, কি শুনাইলা? আমি 70টা বছর অন্যায় করলাম, অপরাধ করলাম, আজকে আমি বয়সের বারে নুজু হইয়া গেলাম, বুড়া হয়ে গেলাম, শরীর চলে না, গলাও চলে না, ইনকামের রাস্তা নাই, আমি বাধ্য হইয়া আল্লাহর কাছে আসলাম চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইলাম। আজকে বুঝি একবার আকাশের দিকে তাকাই, রবের দিকে তাকাই, আল্লাহ আমার জীবনটা, গোটা জীবনটা আমি গুনাহে ভরপুর ভরপুর করে ফেললাম। আল্লাহ গো, আজকে আমি শেষ পর্যায়ে আইসা আপনার কাছে চাইলাম, আপনি বুঝি আমার ডাকে সাড়া দিলেন। ওই বৃদ্ধ লোকটা হাউ মাউ করে চিৎকার মারা শুরু করলো, হাউ মাউ করে চিৎকার শুরু করলো, আল্লাহ বাধ্য হইয়া তোমার কাছে আসলাম, একবার ডাকলাম তুমি ক্ষমা করলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা কইরা দিছে রে। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা তার মৃত্যু চলে আসলো। আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শেষবেলা একটু বলেন, আমার সঙ্গে একটু বলেন, কোরআনের পথে, হাত লড়াই বলেন, সবাই মনে ঘুমায় গেছেন না? আরেকজন বক্তা আয়েশা পড়ছে, আর বেশিক্ষণ বলবো না, হুজুর আয়েশা পড়ছে, এই গজলটা একটু বলেন, আপনার শরীরটা একটু ইজু করবেন আর হুজুর আলোচনা শুনবেন ইনশাল্লাহ। বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, বললেন তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কেননা ইমানদারদের সামনে কোরআনের আওয়াজ যখন হয়, ইমানি জজবা তখন বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি নাই, আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। আর মায়ার সুরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দাদের সামনে কোরআনের আলোচনা যখন হয়, হাদিসের আলোচনা যখন হয়, তখন ঈমানদারদের ঈমানি জজবা, ঈমানি হালত তখন বাড়তেই থাকে। জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাদাতহুম ঈমানা, ঈমান বাড়তেই থাকে, ঈমানদারের ঈমান বাড়তেই থাকে, রবের উপর অটোমেটিক্যালি বিশ্বাস আরো ঈমান আরো বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, এই কোরআনের মজলিসটা সবচাইতে দামি একটা মজলিস। এই জন্য বাবারা, এই দুনিয়া আমরা একদিন ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার দাদা যেই রকম ভাবে চলে গেছে, আমার নানা যেই রকম ভাবে চলে গেছে, আমার আত্মীয় স্বজন যারা যেই রকম ভাবে চলে গেছে, আমারও একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর কারো জন্য ছাড় দিবে না, এই মৃত্যু কারো জন্য ছাড় দিবে না। মৃত্যু ডাক দিয়া বলে, আমি এমন মৃত্যু ভাই ভাইয়ের সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করে দেই, ভাই ভাইয়ের মহব্বতের সম্পর্ককে আমি ছিন্ন করে দেই, স্ত্রী স্বামীর সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, পরিবারের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সব সম্পর্ক একদিন আমি বিচ্ছিন্ন করে দিব, একদিন আমি বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মানুষ, তোমরা আজকে কারে আপন মনে করতেছো? আপন বলে যারে আপন আপন মনে করতেছো, চক্ষু দুইটা বন্ধ হলে পরে বুঝবা তোমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আপন তোমার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? ওই কবর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দারা, আমি কবরের মধ্যে তোমাদেরকে আসতে হবে, তবে মনে রাখবা আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। কবর প্রত্যেক দিন 7 বার ডাক দিয়া বলে, এ আদম সন্তান, ও আদম সন্তান, তুমি আমল নিয়ে আসো, আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। যদি আমল নিয়ে না আসতে পারুরি, আমি কবর দুই পাশের এমন মাটি এমন জোরে চাপ মারব, ও বান্দারা শুনো, কামার চোরের বাবারা, এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই মরণ থেকে আমাদের কেউ কি রেহাই পাবো? ওই মরণ থেকে আমাদের কেউ বাঁচতে পারবো না। এ আমার কামার চোরের বাবারা, ও আমার কামার চোরের মুরব্বী বাবারা, মায়েরা, বন্ধুরা শুনো, ও যুবক ভাই, আজকে তুমি কি নিয়ে ব্যস্ত হইয়া পড়লা? ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা ফ্রি ফায়ার নিয়ে তুমি ব্যস্ত হইয়া গেলা, গেমস নিয়ে ব্যস্ত হইয়া গেলা রে। একবার কি মনে চাই না এই কোরআনের মজলিসে আইসা তোমার নেক আমল তোমার মধ্যে ফিটিং করো? একবার কি চাই না মনটা নিজেকে একটু পরিবর্তন করি? একবার কি পরকালের কথা চিন্তা হয় না? ও যুবক, তুমি কি মনে করতেছো আজকে যারা মুরব্বীরা আসছে তারাই বুঝি কবরে যাইবে? তোমাদের দাড়ি পাকে নাই, দাড়ি উঠে নাই, তোমরা কি কবরে যাইবা না? তোমরা কি তাকায়া দেখো না রাস্তাঘাটে কত যুবক, কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা, বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, কত কিছু রোগ বিমারের মধ্যে পইরা কত যুবক তোমার মতো মারা যায়। তুমি কি এই দুনিয়া ছেড়ে চলে যাইবা না? কথা বলেন ঠিক কিনা? যারা মাইকের আওয়াজ শুনতে
করছো, কম্বলটা ফালাইয়া আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে ছুঁইটা চইলা আইসা বড়। আজকের জান্নাতের মজলিসটা তোমার আমার জন্য যদি কবুল হইয়া যায়, রাতের বেলা যদি মৃত্যু হইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন হিসাব নিকাশের সময় হইয়া যাবে, সময় যখন দেখানো হবে, এই যে কয়টা বাজে 8:20 তুমি কি করেছিলা? কোরআনের মজলিসের মধ্যে কামারচর মাহফিলের মধ্যে তুমি আইসা বসেছো, কোরআনের আলোচনা শুনেছো। আমার আল্লাহ যদি বলে বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তোরে বেশি পছন্দ কইরা ফেলছি, ওই কামারচরের মাহফিলে বসেছিলি, আমি আল্লাহ তোরে পছন্দ কইরা নিছি। ও বান্দা তো ওই মাহফিলে বৈশা বৈশা তওবা করেছিলি, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিলি, যারে বান্দা যা ওই দুইটা চোখের পানি ফালায়া ফালায়া ওই মাহফিলে কান্না করার কারণে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। একটু জবান থাকলে জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ চাইলে আমাদের মাফ করতে পারে কিনা? চলে যাওয়ার আগে চারজন ফেরেশতা, চারজন সদা প্রস্তুতি প্রহরী আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসবে। আমাদের বডিগার্ড থাকে, পিএস থাকে, কত কিছুই না থাকে, বেতন নির্ধারিত থাকে, কিন্তু আমাদের সঙ্গে সর্বদা চারজন ফেরেশতা আমাদের সঙ্গে থাকে পাহারা দেওয়ার জন্য। আমাদের রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, পানির ব্যবস্থা, আমাদের চলার ব্যবস্থা, শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে আমাদের সঙ্গে ফিটিং করে দিয়েছে সদা প্রস্তুতি প্রহরী হিসেবে। ও আমার বান্দা, ও আমার কামারচরের বাবারা, ও আমার কামারচরের মারা বাবারা, যুবক ভাইরা, বন্ধুরা শুনো, গভীর মনোযোগ লাগাইয়া অন্তরের কান লাগাইয়া শুনো, আমি কি বুঝাইতে চাচ্ছি। ওই চারজন ফেরেশতা মৃত্যুর পূর্বে তোমার কাছ থেকে বিদায় নিবে। একজন ফেরেশতা তোমার রিজিকের ব্যবস্থা করত, খাদ্যের ব্যবস্থা করত। ওই ফেরেশতা আয়েশা বলবে, হে আব্দুর রহিম, আমি গোটা দুনিয়াটা ঘুরে 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 তোমার জন্য একটা দানা পরিমাণ শস্য তোমার জন্য আমি কোথায় খুঁজে পাইলাম না, তোমার জন্য আমি কোথাও খুঁজে পাইলাম না। সুতরাং আমি বুঝতে পারলাম তোমার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে রে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, তোমার হায়াতের জিন্দেগি ফুরায়া গেছে, তোমার জন্য আমি আর একটা দানা পরিমাণ আমি শস্য খুঁজে পাইলাম না, তোমার জন্য একটা দানা পরিমাণ খাবার পাইলাম না রে আব্দুর রহিম। তোমার কাছ থেকে আজকে বিদায় নিলাম, আমার দায়িত্ব থেকে আমি আজকে অবসর নিয়ে নিলাম, আমার দায়িত্ব তোমার সঙ্গে আর আমার দায়িত্ব নাই। এইভাবে প্রথম ফেরেশতা বিদায় নিবে, দ্বিতীয় ফেরেশতা আসবে, দ্বিতীয় ফেরেশতা আয়েশা বলবে, আব্দুর রহিম, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতাম, আমি আজকে গোটা দুনিয়া খুঁজে খুঁজে এক পেয়ালা পানি তোমার জন্য পাইলাম না রে আব্দুর রহিম। ও আব্দুর রহমান, তোমার জন্য গোটা দুনিয়াটা খুঁজলাম, তন্ন তন্ন করে ফেললাম, তোমার জন্য এক পেয়ালা পানি পাইলাম না। আজকে তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম, আমি আজকে বিদায় নিলাম, তোমার সঙ্গে আমার দায়িত্ব আজকে শেষ হয়ে গেল। তৃতীয় নম্বর ফেরেশতা আসবে, আয়েশা বলবে, আব্দুর রহিম, ও আব্দুর রহমান, আমারে তুমি চিনতে পারছো, আমারে তুমি চিনতে পারছো আমি কে? তুমি যে দুনিয়াতে কদম ফালাইতা, তুমি যে দুনিয়াতে কদম ফালাইতা, এই কদম ফালানোর জন্য আজকে একটা জায়গাও খুঁজে পাইলাম না, তুমি যে কদম ফালাইবা, তার মানে বোঝা গেল ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তোমার হায়াতের বেলা ফুরাইয়া গেছে।
তোমার হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেছে, তোমার জন্য একটা কদম ফালানোর আর জায়গা নাই। সুতরাং বোঝা গেল রবের পক্ষ থেকে যতটুকু সময় নির্ধারিত ছিল, আজকে নির্ধারিত সময় তোমার সম্পন্ন হয়ে গেল। সুতরাং তোমার মৃত্যুর ঘন্টা বাজা শুরু করছে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ঠিকই বুঝতে পারবে, আমি তুমি বুঝতে পারবো না। ওই মৃত্যুর পূর্বে আমার কাছ থেকে আপনার কাছ থেকে যখন ফেরেশতারা বিদায় নিবে, তখন বান্দা টের পাইবা, তখন বান্দা টের পাইবা। চতুর্থ নম্বরে ফেরেশতা বলবে, আয়েশা বলবে, এ আব্দুর রহমান, আমি গোটা দুনিয়াটা খুঁজে খুঁজে তোমার জন্য একটু শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের চিন্তা করলাম, অক্সিজেনের সন্ধানে গেলাম, কিন্তু কোথাও খুঁজে খুঁজে তোমার জন্য একটু অক্সিজেনের ব্যবস্থা করতে পারলাম না রে আব্দুর রহমান। তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম, বিদায় নিলাম। সুতরাং মনে রাখবা, তোমার সঙ্গে আমার সব দায়িত্ব শেষ। এবার চারজন ফেরেশতা বিদায় নিবে। এবার দুই কাদের দুই ফেরেশতা আসবে, কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা আয়েশা বলবে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, গোটা দুনিয়া খুঁজে খুঁজে আর কোনো পাপ পুণ্য পাইলাম না লেখার জন্য। ডান দিকের ফেরেশতা তোমার নেকি লিখবে, বাম দিকের ফেরেশতা বদি লেখার দুই ফেরেশতা আয়েশা বলবে, তোমার জন্য আর কোনো নেকি পাইলাম না, বদিও পাইলাম না। আজকে তোমার কাছ থেকে আমরাও বিদায় নিলাম। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমরাও তোমার কাছ থেকে বিদায় নিলাম। এবার ওই দুই ফেরেশতা ওই আল্লাহর বান্দার হাতে এইভাবে একটা কালো একটা কাগজ বান্দার হাতের মধ্যে ধরাইয়া দিবে আর বলবে, আব্দুর রহমান, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এবার যখন দেখা শুরু করবে, শরীরটা যেন গরমাক্ত হইয়া যাইবে রে শরীর। এবার এইটা দেখার পরে এবার ওই আল্লাহর বান্দা ডান দিকে একবার তাকাইবে, বাম দিকে একবার তাকাইবে। তার এইরকম ভাবে কাগজটা যখন ধরাইয়া দেওয়া হবে, একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাইবে। কিসের জন্য জানুনি? মানুষ নি তার আমলটা দেখা ফেলে, ডান দিকের মানুষ বাম দিকে কোথাও নি মানুষ তার আমলের কাগজটা দেখা ফেলে রে। এইরকম ভাবে একদিন মানুষগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মানুষগুলো দূর হয়ে যাবে, পর হয়ে যাবে রে। মানুষ তোমার স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তোমার একদিন পর হইয়া যাবে। মনে করছো কি মৃত্যু কি তোমার এখনো আসবে না? মনে রাখবা, যেই আজরাইল আমার তোমার রুহু কবজ করে, ওই আজরাইলের একদিন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ওই মালাকুল মউত আজরাইল, যেই আজরাইল আমার তোমার রুহু কবজ করেন, ওই আজরাইল তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে সেটাও লাগাও সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর, ডুবে গেলে মেলা রে আর, সে তো জমে না। বেঙ্গে গেলে মেলা রে আর, সে তো জমে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার তোমার বেলা যখন ফুরাইয়া যাবে, সময় যখন ফুরাইয়া যাবে রে বন্ধু, ও আমার বাবারা, বন্ধুরা, যেই মালাকুল মউত আজরাইল আমার আপনার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন আজাল চলে আসবে, হায়াতের বেলা যখন ফুরাইয়া যাবে, এই মৃত্যুর সময় যখন গড়িয়ে আসবে, ওই মালাকুল মউত আজরাইল এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, যথা সময়ে আমার তোমার প্রাণবায়ুটাকে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে কিসের বাহাদুরি করতেছো? টাকার বাহাদুরি, বাড়ির বাহাদুরি, গাড়ির বাহাদুরি? না না না, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ সব ছাইরা তোমাকে এমন একটা জায়গার মধ্যে যাইতে হবে, যেই জায়গার মধ্যে তোমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, 14 গোষ্ঠী চলে গেছে। ওই জায়গার মধ্যে আমারে তোমারে সকলকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিল, এই জন্য বাবারা, যাদের বাবা নাই, মা নাই, ওই বাবার মায়ায় বা মায়ের মহব্বতে বৈশা পড়েন। ওই মায়ের জন্য আজকে কান্না করে করে, বাবার জন্য কান্না করি করি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া চাইয়া মাফ চাইয়া নিবা। আল্লাহ, আমার মা দুনিয়াতে যদি অন্যায় করে থাকে, আমার বাবা যদি দুনিয়ায় অন্যায় অপরাধ করিয়া থাকে, রে মালিক, আপনি যদি মাফ না করেন, দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। আজকে এইভাবে কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে মাফ চাইয়া নিবা বাবার জন্য, মায়ের জন্য। আল্লাহ গো, আমার মাটারে তুমি জান্নাতি বানাইয়া দিও, আমার বাবারে তুমি জান্নাতি বানাইয়া দিও। আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? এই জন্য বাবারা, বন্ধুরা, ও আমার বাবাজিরা, বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, ওই মালাকুল মউত আজরাইল, যেই মালাকুল মউত আজরাইল আমাদের জানটা কবজ করবে, ওই মালাকুল মউত আজরাইলের একদিন মৃত্যু ঘটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে মালাকুল মউত আজরাইল, সবাইকে তুমি জান কবজ করে ফেলো, জান কবজ করে ফেলো। ওই কিয়ামত যখন সংগঠিত হওয়ার সময় আগায় আসবে, আমার আল্লাহ বলবেন, আজরাইল সবার জানকে কবজ করে ফেললো, মাইয়াবকা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল আখবিরিনি, আমারে সংবাদ দাও, আখবিরিনি, আর কেউ বাকি আছে? আর কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই মানুষ সবাই শেষ হয়ে গেছে, সবার জান আমি কবজ করে ফেলছি রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, আর কারা বাকি আছে? এবার আজরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে শুধু জিন জাতি বাকি আছে, ফেরেশতারা বাকি আছে, ইবলিশ বাকি আছে, আমি আজরাইল, 4 জন ফেরেশতা বাকি আছে। এবার আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল, মানুষ সব খতম হয়ে গেছে, আর ওই জিন জাতি, যাদেরকে অদৃশ্য জাতি, যাদেরকে দেখা যায় না, তাদের জানও কবজ করে ফেলো, তাদেরকেও তুমি মৃত্যু ঘটাও, তাদেরকেও দুনিয়া থেকে একদম চিরতরে বিদায় করে দাও। এবার আজরাইল সকলের জানকে কবজ করে ফেলবে, জিনদের জান কবজ করে ফেলবে, মানুষের জান কবজ করে ফেলবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, আর কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, মানুষদের সকলের জানকে আমি কবজ করে ফেললাম, জিনদের জানকে আমি কবজ করে ফেললাম। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আর ফেরেশতারা বাকি আছে, ইবলিশ বাকি আছে, যাও যাও, ইবলিশের জানকেও কবজ করে ফেলো। এবার আমার আল্লাহর হুকুম পাইয়া ইবলিশের জানও কবজ করে ফেলবে। আমার আল্লাহ বলবেন, যাও, এবার ফেরেশতাদের জানও কবজ করে ফেলু, ফেরেশতাদের জানও কবজ করা হবে। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আর কারা বাকি? আর কারা বাকি আছে? এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়া বলবো, আল্লাহ গো, আর মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আজরাইল, যাও যাও, জিব্রাইলকে খতম করে দাও, ইসরাফিলকে খতম করে দাও,
এইরকম ভাবে সকলের জান যখন কবজ করে ফেললো, আমার আল্লাহ ডাক দেয়া বলবে আজরাইল আর কারা বাকি আছে? এবার আজরাইল ডাক দেয়া বলবে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে মানুষদেরকেও খতম করে দিলাম, জিনদেরকেও খতম করে দিলাম, ইবলিশকেও খতম করে দিলাম, ফেরেশতাদেরকেও খতম করে দিলাম, 4 জন ফেরেশতার মধ্যে 3 জন ফেরেশতাকেও খতম করে দিলাম, এখন বাকি আমি, শুধু আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে রে আজরাইল, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে আজরাইল, সব ফান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সুতরাং দুনিয়া হচ্ছে নশ্বর, দুনিয়ার সবাইকে আমি ধ্বংস করে দিব, আমি নিঃশেষ করে দিব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন রাজত্ব চলবে কার? ওই কিয়ামতের ময়দানে রাজত্ব চলবে দুনিয়ার কোন রাজার নাই, বাদশার নয়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, সেদিন শুধু আমার একক কর্তৃত্ব চলবে, একক রাজত্ব চলবে, দুনিয়ার কোন রাজার বাদশাগিরি চলবে না, রাজাগিরিও চলবে না, কোন পালোয়ানের নেতার নেতাগিরি চলবে না। সেদিন চলবে শুধু আমি আল্লাহর একক কর্তৃত্ব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতের ঘোষণা দিয়ে বলবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত হইয়া থাকবে। আর ঈমানদারদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। সেদিন যদি আমরা বেঈমান হইয়া ওই কবরে হাসরে মিজানে যদি উঠি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে বড় শক্ত হইয়া যাবেন, কাহারিয়াতের ঘোষণা দিয়ে দিবেন। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দয়ালু হিসেবে পেতে চাই কি চাই না? এই জন্য বাবারা, বন্ধুরা, গুনাহ যা করেছো, অপরাধ যা করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ও মায়ার আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা চাই, মাফ চাই। এই মাহফিলের মধ্য থেকে ও আমার বাবারা, তোমাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মানে কি জানোনি? তোমাকে সিগন্যাল দিচ্ছে, তোমার দেহের একটা অঙ্গের মৃত্যুবরণ হইল, তোমাকে রেড সিগন্যাল দিচ্ছে। কখন যে আমার আপনার হায়াতের বেলা ফুরাইয়া যায়, কখন যে আমার আপনার মৃত্যু হয়ে যায়, বলা যায় না, বলা যায় না।